হাতে যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওয়াই P9। তো আসলে ফোনটার সমস্যা হচ্ছে ফোনটা চালু কিন্তু ডিসপ্লে দিচ্ছে না। কাস্টমার অন্য জায়গায় ডিসপ্লেটা চেঞ্জ করেছিল 2 সপ্তাহ আগে। চেঞ্জ করার পরে এখন আবার এই সমস্যাটা আছে। যখন কাস্টমার ওই জায়গায় আবার রিটার্ন গেছে তখন বলছে যে এটা আইসিতে সমস্যা। কাস্টমার রিটার্ন দিয়ে দিয়েছে। কাস্টমার আমার কাছে আসছে, আমি দেখি আসলে এটা কী সমস্যা। তো আমি প্রথমত ওপেন করিনি, আমি একটা এলসিডি অলরেডি অর্ডার করে নিয়েছি। তো প্রথমত এলসিডি লাগিয়ে দেখুন, ফোনটা অলরেডি দেখুন ব্যাক স্ক্রু নেই। চলুন সমস্যা নেই, আমরা ফোনটা ওপেন করে নিই, দেখি কী সমস্যা আসে। আমার সব ভিডিওতে দেখতে পারবেন আমি এই ব্লেডটা ইউজ করি। আসলে এই ব্লেডটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি যে কোনো ফোন ওপেন করতে ব্লেডটা ইউজ করি। সাধারণত এই ব্লেডটা ইউজ করার পর যখন আমি ইউজ করি তখন ফোনে কোনো ক্র্যাচ বা কোনো কিছুই আসে না। আমি জানি না অন্যদের ক্ষেত্রে কী হয়, অন্যজনের ক্ষেত্রে হয়তো আসতে পারে, বা আমার ক্ষেত্রে এটা আসে না। আমার ব্লেডটা আসলে আমি খুব ভালো লাগে এটা। হ্যাঁ দেখেন সম্পূর্ণটাই ওপেন। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তারপর আমরা দেখি আসলে কী সমস্যা। ফোনটা আসলে দেখি আমরা এবার করি। ফোনটা ভাইব্রেশন হচ্ছে, দেখি কোনো সাউন্ড আসছে কিনা। এখন কোনো ডিসপ্লে নেই, ফোনটা কিন্তু অলরেডি ভাইব্রেশন হয়েছে। সাউন্ড আসতে যাচ্ছে। তো যাই হোক, নতুন এলসিডি লাগিয়ে এখন আপনাদের ব্যাটারি কানেক্ট করে নিলাম। এটা আমরা নতুন ব্যাটারিটা লাগিয়ে দেবো। আসলে দেখবো আসলে এলসিডিতে সমস্যা আছে কিনা। কানেক্ট করে নিলাম এলসিডিটা, দেখুন আপনাদের সামনে আমাদের হচ্ছে। তো ওপেনটা ক্লিক করছি, ভাইব্রেশন হয়ে গেছে না। এটা তো ডিসপ্লেটা আসছে না, তার মানে আমাদের ডিসপ্লেতে সমস্যা না, আমাদের আসলে বোর্ডে কোনো সমস্যা আছে। হয়তো ডিসপ্লে আইসি হতে পারে, লাইট আইসি হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে। চলুন আসলে আমরা দেখি এটা কী সমস্যা। ডিসপ্লে যেহেতু না, আমরা বোর্ডটা ওপেন করে নিয়ে দেখি। क्या है बता रहे हैं। ओपन कर स्क्रू में इसमें 1 2 3 4 फर्स्ट स्क्रू में मिसिंग। তো বুঝি না আসলে কাজ যদি আমার কাছে কোনো ফোনের আসে, ফোন কাজ হয় না, আমি সম্পূর্ণ স্ক্রু বন্ধ করে কাস্টমারকে দেবো। কোনো কিছু যে আমি এই জিনিসগুলো ফিক্স করবো না, আমি দিয়ে দেবো কাস্টমারকে, এমনি হয়েছে না কি হয়েছে না। আমার কাছে কাস্টমার আসছে, আমি ট্রাই করছি, হয়েছে না। হয়তো অন্যজনের কাছে হতেও পারে, আমার কাছে হয় না, হয়তো অন্যজনের কাছে হতে পারে। তারপর আমি এটা স্ক্রু দেবো না, এই দেবো না, সেটা ঠিক না। তো দেখুন আমি বুকটা ওপেন করে দিলাম। আমরা দেখি আসলে বোর্ডের সমস্যাটা কি। তাহলে আমরা ভালো করে দেখে নেবো আসলে বোর্ডে কোনো লিকুইড আছে কিনা বা কোনো কিছু সমস্যা আছে কিনা। প্রথমে আমরা ভালো করে দেখে নেবো, তারপর আমরা মিটার দিয়ে চেক করে নেবো। এটা লাইট সেকশনটা, ডিসপ্লে সেকশনটা হচ্ছে, এটা হচ্ছে আপনার লাইট সেকশন। দেখি আমরা লাইট সেকশন আসলে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ আমরা পেয়ে গেছি আসলে সমস্যাটা। সুন্দর কেন ফিল্ড দেখাতে পারবো কিনা জানি না। এই যেখানে হিটের ফিউজটা জ্বলে গেছে, তো
আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, আমি এটা ওপেন করে দেখাই আপনাদের। এখন দেখুন, এই দেখেন খালো, এই যে খালোটা দেখতে পাচ্ছেন আসলে এটাই জ্বলছে ফিউজটা। এই দেখুন, আমি যেমনি টুইটার দিন আলাদা সেমনি চলে যাচ্ছে। এটাকে হালকা ক্লিয়ার করে নেব। আসলে দুটো কানেকশন এখন মিসিং, কারণ এটা জ্বলে গেছে, দুটো প্রিন্ট আউট হয়ে গেছে। মনে করেন যদি কানেকশনটা প্রিন্ট আউট বাইরে করতে না পারে তাহলে লাইন ট্যাম্পার করতে হবে। তো আমরা এটা আসলে চেক করি, লাইনটা পুরো দেখতে আসছে। দেখেন আমাদের লাইনটা এখন আর দোকানের দোকানে আমরা এখানে পেয়ে গেছি। দেখেন এই যে দেখছেন না, একটু ভালো করে খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ক্লিয়ার দেখতে পারেন, সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এটা হচ্ছে মেইন হার্ড। এটার থেকে আমরা যে এখানে যে ফিউজটা আসলে এটার দুইটা কানেকশন আসলে, এই একটা এই একটা। এই কানেকশনটা যেহেতু আমরা জাম্পার করতে পারবো না, এটা খুবই স্মুথ। তো আমরা কানেকশনটা তো এটা এই সাইড থেকে কানেকশনটা আসছে এটা, আর এটার ওই সাইড থেকে কানেকশনটা এখানে দেখুন নাই। তো ওই সাইডটা আসলে কোথায় কানেক্টেড আমরা এটাতে চেক করবো, এটাতেও নাই। যখন এটাতে আসছি আপনারা একটু খেয়াল করেন, এই দেখেন এটা হচ্ছে কানেকশন। তো এই সাইড থেকে এখান থেকে যেহেতু এটাতে কানেকশন আসছে, আবার ওই সাইড থেকে যেহেতু এটা ফিউজ আসলে, তোমরা এখান থেকে এটাতে জাম্পার করে দিলে আমাদের লাইটটা চালু হয়ে যাবে। তো আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো আসলে প্রথমত আমাদের কাজটা আসলে আমি প্রতিটা ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি, আসলে প্রবলেমটা আমাদের ফাইন্ড করতে হবে। প্রবলেমটা যদি আমরা ভালো করে ফাইন্ড করতে পারি তাহলে আমাদের রিপেয়ারিং করাটা খুবই সহজ হবে। হালকা যদি এখানে সোল্ডিং প্রথমে করে নিতাম তাহলে আমাদের এটা টেস্ট করে লেগে যেত। দেখেন আমাদের এখন করে নিচ্ছি, এখন আমাদের এটা দেখেন লাগানো মাত্রই লেগে যেত। লাগানোর সময় আসলে আমাদের হাতে যদি কাঁপে তাহলে সমস্যা, হাতে কাঁপা যাবে না। দেখেন আমি জাম্পারটা করে নিয়েছি, আমরা বোর্ডটা লাগাই লাগিয়ে দেখাচ্ছি।
লাইটটা অফ করে নিয়ে আমাদের লাইটার লাগবে। দেখুন লাইট এসিতে জাম্পার করার পর নতুন ডিসপ্লেটা আমরা লাগিয়ে নিলাম। ডিসপ্লেতে একটু খেয়াল করেন দেখি আমরা আসছে কিনা। হ্যাঁ, তার মানে আমাদের এই লাইট লাইট আইসিতেও সমস্যা, আবার ডিসপ্লেরও সমস্যা, বোথের সমস্যা, দুটোটাতে আমাদের সমস্যা। দেখেন ডিসপ্লেটা আমাদের এসে গেছে। প্রথমে যখন আপনাদের আমি নতুন ডিসপ্লেটা দেখাচ্ছিলাম তখন আসতেছিলাম। এখন পুরান ডিসপ্লেটা আমরা যখন আইসিটা ঠিক করছি, আমরা কানেকশন নাম্বারটা করছি, করার পরে দেখা গেছে আমাদের পুরান ডিসপ্লেটা আসতেছে না, মানে পুরান ডিসপ্লেটার সমস্যা আছে। এখন দেখেন আমরা নতুন ডিসপ্লেটা কানেক্ট করে নিচ্ছি, নতুনটা আসতেছে, মানে ডিসপ্লে আইসি দুটোটাই সমস্যা। তো ভিউয়ার্স, আসলে প্রথমত আমাদের কাজ করার আমাদের আসলে প্রবলেমটা ফাইন্ড করতে হবে, প্রবলেমটা ফাইন্ড করে কাজ করতে হবে। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার দিয়ে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।